নিজের শহরে কি তোমরা কখনো ট্যুরিস্টের মতো এক্সপ্লোর করেছো? আমি তো কখনো করিনি, তাই ভাবলাম কেন না অন্যান্য জায়গায় এক্সপ্লোর না করে নিজের শহরেই একদিন ট্যুরিস্ট হয়ে ঘোরা যায়। তাই দুজনেই সকাল সকাল চলে গেছিলাম সায়েন্স সিটিতে। সেদিন সকাল থেকে ছিল প্রচণ্ড রোদ আর খুবই গরম, তবুও আমরা বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছেই গেলাম সায়েন্স সিটি। আর গিয়ে দেখি ইয়া বড় লাইন, আর এখন কিন্তু এন্ট্রি প্রাইস চলছে 70 টাকা করে, অনলি এন্ট্রি, বাদ বাকি এক্সপিরিয়েন্সের দাম তো আলাদা, যেমনটা সবসময়ই ছিল। আর গিয়েই দেখলাম রোপওয়ে হচ্ছে, তো রোপওয়ে তো চড়তেই হতো। আর এইটা ছিল আমার সেই দিনের আউটফিট, একটা ক্যাজুয়াল আউটফিট রাখার চেষ্টা করেছিলাম যাতে সারাদিন প্রচুর এক্সপিরিয়েন্সেস করতে পারি। ফার্স্টেই চলে গেছিলাম এই একটা মোশন রাইডে। এখানে কিন্তু ওয়াল অফ চায়না দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। দেন আমরা টিকিটস অনুযায়ী এক একটা করে জায়গায় যাচ্ছিলাম। ফার্স্টে চলে গেছিলাম সায়েন্স অন আ স্পেয়ারে। এটা একটা শো, যেগুলো এখানে কোনো শোই সেরকমভাবে ভিডিওগ্রাফি করা যায় না, তবুও তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেন আমরা চলে গেছিলাম একটা অডিটোরিয়ামে, যেখানে পুরোটাই ছিল একটা স্ক্রিন। ফার্স্ট টাইম আমি এরকম কোনো অডিটোরিয়াম দেখলাম, আর আমার এই যে শোটা ছিল সেটা দুর্দান্ত লেগেছিল। দেন পেয়েছিল প্রচণ্ড খিদে, তাই আমরা দুজনে চলে গেছিলাম সায়েন্স সিটি ফুড কোর্টের দিকে। গিয়ে দেখলাম জায়গাটা প্রচণ্ডই অপরিষ্কার এবং নোংরা, আর তার সাথে ফুডের প্রাইস মোটামুটি ঠিকঠাকই বলবো, তবে খাবারের কোয়ালিটি আর টেস্ট ছিল প্রচণ্ডই বাজে। কিন্তু সকাল থেকে কিছু খাইনি আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই নিয়েছিলাম ফার্স্টেই হাক্কা নুডলস, যেটা খেতে ছিল একদমই খারাপ, লাইক 2 আউট অফ 10, প্রচণ্ডই খারাপ ছিল। তার সাথে নিয়েছিলাম একটা মাসালা ধোসা, যেটা খেতে ঠিকঠাক ছিল, লাইক 7 আউট অফ 10, মোটামুটি খাওয়া যায় এরকম। খাবার দাবার খুব একটা ভালো ছিল না, তাই বেরিয়েই নিয়েছিলাম একটা কোক, যাতে একটু মুখের টেস্টটা চেঞ্জ করতে পারি। অ্যান্ড দেন চলে গেছিলাম পরের রাইডগুলো করার জন্যে। প্রথমে এসেছিলাম একটা ইভলিউশন রাইডের জন্য, যেখানে প্রচুর প্রচুর লাইন ছিল। দেন চলে এলাম ডার্ক রাইডের জন্যে, যেখানে 3-4টে রুমে শুধু লাইন আর লাইনই ছিল। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে সায়েন্স সিটিতে কোন রাইডটা তোমাদের সব থেকে পছন্দের। তবে এই রাইডটা আমার কোনোবারই চড়া হয় না, প্রতিবারই এত লাইন থাকে, কিন্তু এইবার ভেবেছিলাম যে যতই লাইন হোক না কেন এইটা এক্সপিরিয়েন্স করবোই। এটার নাম হচ্ছে ডার্ক রাইড। এটা আই থিঙ্ক জনপ্রতি 50 কিংবা 70 টাকা করে দাম। তো বেসিক্যালি একটা ছোট ট্রেনে করে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়, আর পুরোটা ঘুরিয়ে দেখানো হয় যে আমাদের পৃথিবীতে কি কি বিবর্তন হয়েছে, কোন কোন প্রাণী ছিল, এখন সেই সব প্রাণীগুলো কেমন কি অবস্থা রয়েছে, সেগুলোর মোশন, সেগুলো সাউন্ড দিয়ে পুরোটা দেখানো হয়। বড়রা তো এনজয় করবে, তবে বাচ্চারা কিন্তু খুব মজা পাবে। যদি আমরা পড়াশোনার সময় এই জায়গাগুলো এক্সপ্লোর করতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, তবে ছোটোবেলা থেকে আমার এগুলো দেখা হয়নি, তাই বড় হয়ে ছোটোবেলার যে ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করছি। তবে সারাদিনের শেষে প্রচুর, মোটামুটি 1-1.5 ঘন্টা লাইন দেওয়ার পরে কিন্তু বেশ ভালোই লেগেছিল শোটা। আর লাস্টে বাড়ি আসার আগে ভাবলাম রোপওয়েটা চড়তেই হবে। যদিও অনেকটা রাত হয়ে গেছিল, তবুও কিন্তু একদমই আমরা উদ্দীপনা হারাইনি, তাই রাত্রেবেলায় চড়ে নিয়েছিলাম রোপওয়ে। রোপওয়ে চড়তে আমার বেশ ভালো লাগে, একটু অ্যাডভেঞ্চারাসও লাগে বটে। আর বাইরের থেকে, লাইক ওপর থেকে কিন্তু সায়েন্স সিটিকে লাগছিল দেখতে খুবই সুন্দর। তো এইভাবেই কাটলো আমাদের দিনটা। তোমাদের সায়েন্স সিটির এক্সপিরিয়েন্সেস আমায়